ফাতাদাল্লা কানা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। কতটুকু কাছে? আপনি তাফসীর ইবনে কাসির করলেন কতটুকু কাছে, বলে 2 ধনুক পরিমাণ কাছে। 2 ধনুক পরিমাণ কাছে কেন বলা হয়েছে? তার কারণ হচ্ছে যে আরব দেশে অস্ত্র ছিল তীর আর ধনুক তৎকালীন সময়ে। শাল আজিম শান এক কথা আল্লাহ বলেছে। আল্লাহ তাআলা যে কত বড় আহকামুল হাকিমিন, কত উদাহরণ দুনিয়াতে আছে। আল্লাহ ধনুকের উদাহরণ দিলেন কেন? কারণ আরব দেশে যিনি গোত্রের লিডারের কাছে থাকতো ধনুক আর তীর। যখন 2 গোত্রে মারামারি হতো, ঝগড়া হতো, কোন কারণে বার্গেনিং হতো, তখন মাঝখানে একজন মুসলেহ সমাধানকারী, উনি ওই দলের লিডারের ধনুকটাও নিলেন, এই দলের লিডারের ধনুকটাও, 2টা ধনুক নিলেন এক হাতে, এবার তীর নিলেন একটা। তার মানে বুঝালেন যে আজকে থেকে তোমার আর আমার ধনুক 2টা হতে পারে, তীর হবে কিন্তু একটা, গুলি 2টা হতে পারে, বুলেট কিন্তু একটা। আমার আল্লাহ বুঝিয়েছেন আমার হাবিব আর আমি, আমরা দুজন 2 ধনুক পরিমাণ। মানে হাবিবকে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহ তার বিরুদ্ধে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন না? ওই আরবে যেভাবে 2 গোত্রের 2 ধনুক একসাথে করে মিলিয়ে দেওয়া হয়, আজকে থেকে হাবিবের ধনুক একটা, আল্লাহর ধনুক একটা, 2 ধনুক এক জায়গায়, তীর কিন্তু একটা। সেজন্য ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে আল্লাহকে কষ্ট দেবে নবী কষ্ট পাবে, যে নবীকে কষ্ট দেবে আল্লাহ কষ্ট পাবে, যে আল্লাহকে রাজি করবে নবী খুশি হবে, যে নবীকে রাজি করবে আল্লাহ খুশি হবে। এই জন্য কোরআনুল কারীমের 3টা কাপল আছে। কাপল, এই জোড়াগুলো একা একা চলে না, জোড়া জোড়া চলে। একটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু লিল্লাহে তাকবীর বলবেন, নারে রিসালাত বলবেন না, এই তাকবীর আল্লাহর কাছে তেমন কবুল হবে কিনা সন্দেহ আছে। আতিউল্লাহ ওয়া আতিউর, আল্লাহর আনুগত্য করো, রাসূলেরও আনুগত্য। শুধু আল্লাহর আনুগত্য করবা, রাসূলের বিরোধিতা করবা, এটা আল্লাহ কবুল করবে না। এরপরে হলো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া করো আর বাবা মায়ের শুকরিয়া করো। কেউ যদি শুধু আল্লাহর শুকরিয়া করে, বাবা মার বিরোধিতা করে, এই শুকরিয়া আল্লাহ কবুল করবে না। জোড়া জোড়া বলেছি। এরপরে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কেউ যদি শুধু নামাজ পড়ে যাকাত না দেয়, নামাজ কবুল হবে না। আবার কেউ যদি শুধু যাকাত দেয়, নামাজ না পড়ে, ওই যাকাতও পারফেক্টলি আল্লাহর দরবারে হবে না। 2টা জোড়া জোড়া চলে। যাকাত ফরজ না হলে এটা অন্য বিষয়। তাহলে আপনি কি বুঝলেন? হুজুরের প্রশ্নের উত্তর হলো, আল্লাহ আমার নবীকে 2 ধনুক পরিমাণ কাছে নিয়ে গেছে। আমার নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম অবয়বে দেখেছি। দুনিয়ার সব নবী আল্লাহ আছে বলেছেন না দেখে, আর আমার নবী আল্লাহ আছে বলেছেন দেখে দেখে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এতটুকু ছিল বুরাকে। বুরাকটা গোটাই মুজিজা। আপনি যদি একটা 150 কিলোমিটার স্পিডে একটা ইয়ামাহা R15 নিয়ে চলেন, 150 স্পিডে, হোন্ডা নিয়ে যদি চলেন, ডানে বামে সাসা আছে না হুজুর আছে, দেখা যাবে স্পিড মাত্র কত? 150। আর আমার গাড়ি যেটা আছে, ওটা দিয়ে যদি আপনি হাইওয়ে রোডে 200 তুলেন, মোটামুটি 180 তুলেন, তাহলে রাস্তার ডানে বামে কুমিল্লা নূরজাহান আছে না কি আছে দেখার সুযোগ নাই। বোরাকের গতি ছিল কিরকম? এক চোখের চোখ যতটুকু যায়, বোরাকের 1 কদম ততটুকু। বিদ্যুতের চেয়ে বহুগুণ স্পিডে। কারণ আমার নবী গোটা মেয়ারাজ শেষ করে এসে গেছেন, এখনো দরজার ছিটকিনি নড়তেছে। আমার নবী সব শেষ করে এসে গেছেন, এখনো উজুর পানি গড়াচ্ছে। এর ভিতরে এত স্পিড বোরাক চলতেছে, এর ভিতরে আমার নবী বলছেন, মারারতু বিকবরি মূসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, মূসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিল। নবী যাওয়ার পর
যাওয়ার আগে মুজিজা, মেরাজে যাওয়ার আগে মুজিজা। এটা তো ইবনে কাসিরে আছে, তাফসীরে, আর অনেক জায়গায় আছে। হিরাক্লিয়াস, রোম সম্রাট, তার দরবারে গিয়ে আবু সুফিয়ান, তিনি তখন ইসলাম কবুল করেন নাই, উনি আমার নবীর বিরুদ্ধে বুঝাচ্ছেন, বলে আপনি কি মানেন, আচ্ছা এটা মেরাজের পরের ঘটনা, বলে আপনি কি মানেন যে উনি যদি নবী হয় এরকম মিথ্যা কথা বলতে পারে, যিনি নাকি চোখের পলকে আল্লাহ সাদা আসমান দেখে চলে এসেছে, উনি চোখের পলকে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এসেছে, এটা কি আপনি মানতে পারেন? তখনই ওই মসজিদে আকসার যিনি দায়িত্ববান খ্রিস্টান যাজক, পাদ্রি, তাকে ডেকে বলে, তুমি ওই রাতে কিছু দেখেছো? বলে হ্যাঁ, আমি জানি নিশ্চিতভাবে ওই নবী সেদিন মসজিদে আকসায় এসেছে। বলে কেমনে জানলে? বলে আগের রাতে উনি যেদিন আসবেন সেদিন রাতে আমি যখন রাত্রে বেলা মসজিদে আকসার দরজা বন্ধ করব, আমি মূল ফটক সব দরজা বন্ধ করেছি, কিন্তু মেইন গেট যেটা, এটা আমি কোনো মতেই নাড়তে পারছি না। এমনকি আমি লোকজন ডেকেছি, আরো অনেক লোকজন ডেকে আমরা পারাপারি করেছি অনেক চেষ্টা করে, এক বিন্দু নাড়াতে পারি নাই, মনে হচ্ছে নিচের থেকে জমিন আর উপর থেকে আসমান দরজা চাপ দিয়ে ধরে রেখেছে। শেষ পর্যন্ত আমরা দরজা বন্ধ না করে চলে গিয়েছি। পরের দিন এসে দেখি যে সামনে যে পাথর দরজার সামনে, ওটাতে ঘোড়া বাঁধার একটা চিহ্ন, ওটাতে আমার নবী বোরাক বেঁধেছেন। এরপরে দরজা পরের দিন অটোমেটিক খুলতেছে আর বাড়তেছে। তার মানে আমি বুঝলাম যে সেদিন রাতে ওই নবী যে আসবেন সেই অপেক্ষায় দরজা পর্যন্ত অপেক্ষা করছিল। এরপরে সহিহ হাদিসে আছে, সহিহ হাদিস যারা মানে না তারা গুমরাহ। ওই জায়গায় একটা সিঁড়ি এসেছিল, সিঁড়ি। আমার নবী হাদিসে বলেছেন যে এই সিঁড়ির মতো সুন্দর জিনিস পৃথিবীতে আর কোনোদিন আমি দেখি নাই, কেউ দেখে নাই। কুদরতি একটা সিঁড়ি, যে সিঁড়িতে করে আমার নবী প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম উঠেছেন। ওটাকে বলা হয় ইসরা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কি বলা হয়? ইসরা। আর এখান থেকে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বলা হয় ইরাজ। আল্লাহু আকবার জোরে বলেন না। আর সিদরাতুল মুনতাহা থেকে লামকান পর্যন্ত যেটা রফরফে করে গিয়েছেন ওটাকে বলা হয় মেরাজ। নিষেধটা না মানলে কাফের, ডাইরেক্ট কাফের। এরপরের থেকে না মানলে ফাসেক, এরপরের থেকে না মানলে মুনাফিক, গুমরাহ। এভাবে করে ফতোয়া দেওয়া হয়েছে। এখন কেউ যদি না মানে নবীর শান, আমাদের তো আর কিছু করার নাই, ঠিক কিনা জোরে বলেন না। মেরাজের এত দলিল, এই যে 5 ওয়াক্ত নামাজ তো মেরাজের দলিল। নামাজ পড়েন, মেরাজ মানেন না, তাইলে জাগা মানবেন, বাপ মানেন না। কথা বলা ঠিক আছে?